ওয়াও, দারুণ হয়েছে, একদম ফেটে গেছে ফুলে। বন্ধুরা দেখো, বেশ বড় বড় হয়ে গেছে, একদম ফুলে ফেপে গেছে। আর কি নরম তুলতুলা হয়েছে, সব মুখগুলা ফেটে গেছে, প্রত্যেকটার মুখ ফেটে গেছে। দেখো কত সহজে উঠেও গেল। আর এই দেখো পিছনটাও দেখো, একদম নরম, একেবারে স্পঞ্জি, একদম নরম। এই দেখো হাত দিয়ে মুঠো করে ছেড়ে দিলে আবার এই দেখো বড় হয়ে যাচ্ছে। দেখলেন কতটা মানে স্পঞ্জি হয়েছে এই কেকগুলো, আর একদম ফুলে ফেপে গেছে। নিয়ে দেখালাম কতটা নরম হয়েছে, দেখো। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে একদম 5 মিনিটে বানানো যাবে ঝটপট একটা মানে রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যে কোনো গেস্ট এলে চা বসিয়ে দিয়েই এটা ঝটপট বানিয়ে তাকে চায়ের সাথে দিতে পারবে। কীভাবে বানাচ্ছি তার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আশা করছি খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো। আর নতুন বন্ধু আজকের পর্বে থেকে থাকলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে। চলো তাহলে কীভাবে চা বসিয়ে দিয়ে ঝটপট এই রেসিপিটা বানিয়ে নেবে সেটা তোমরা দেখে নাও। বন্ধুরা, আজকে আমি বানাবো জলের ভাপে কেক, বাটি কেক। তো খুব চটজলদি বানানো যায় এই কেকটা। তো চলো, তার জন্য আমি কি নিয়েছি প্রথমে দেখো। 1 বাটি ময়দা নিয়েছি, এই বাটির। এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এর সাথে। চামচেরও একটু কম দিচ্ছি বেকিং সোডা। এবার আমি 1 বাটি গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য। এবার সমস্ত কিছু শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। একটা আমি ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর একটা ডিমই দিচ্ছি, আলাদা করে আর ফাটাচ্ছি না, এরই মধ্যে দিয়ে দিচ্ছি। এক কাপ তেল দিয়ে দিলাম। ওই কাপেরই মেপে 1 কাপ গরুর লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু উপকরণ মিশিয়ে নিয়েছি। এবার আমি 10 মিনিটের মতো এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এটা আমার ফেটানো হয়ে গেছে 10 মিনিট মতো। এটাকে আমি এইভাবে একই দিকে কিন্তু ফেটাতে হবে, এদিকে ব্যাক করা চলবে না। একই দিকে ফেটালে তবে হচ্ছে যে এর মানে দাবটা ঠিক থাকবে। তো চলো, এবার আমি এটাকে 2 অর্ধেক করে নেব। কারণ তোমরা তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো যে কেকটা 2 রকম কালার হবে। তো তাই আমি এটাকে 2 অর্ধেক করে নিচ্ছি। সাদাটাকে একটু বেশি নিচ্ছি, কালোটা একটু কম রাখছি। এর দুটো কালার দেখেছো, তো সেই অনুযায়ী কালারের জন্য এখানে আমি কোকো পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। এবার কোকো পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সাথে। একটাই আমি কালার করেছি কোকো পাউডার দিয়ে, আর একটা ব্যাটার আমি সাদা রেখেছি। আর এই কেকটা হবে সম্পূর্ণ জলের ভাপে। আর আমি বানাবো কেকটা এই ইডলি মেকারে। দেখো ইডলি মেকারে করে এই ফার্স্ট টাইম আমি কেক বানাবো। আর এটা খুব সুন্দর কিন্তু ইডলি মেকারে কেকটা হবে। আর তোমাদের কাছে ইডলি মেকার না থাকলে বাটি দিয়েও বসাতে পারো, কোনো অসুবিধে নেই। তো চলো, এবার আমি ইডলি মেকারে কেকটাকে বসিয়ে নিই। আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছি, দেখো তেল ব্রাশ করে নিয়েছি। করে নেওয়ার পর এবার আমি অল্প অল্প করে ব্যাটার অল্প দেব, প্রত্যেকটাতে অল্প করে দেব। যেহেতু আমি ডিজাইন করেছি, থাম্বনেল দেখে বুঝতে পেরেছো, সেই অনুযায়ী আমি অল্প অল্প করে প্রথমে সাদাটা দিচ্ছি। এবার কালোটা দিচ্ছি অল্প করে। একদম মাঝখানে দিতে হবে, তো মাঝখানে আমি দিচ্ছি, দেখো ধরে মিশে যাচ্ছে। এবার এর উপর আবার সাদাটা দিচ্ছি।
মাঝখানে ছোট্ট করে কালো করে আবারও দিয়ে দিচ্ছি কালোটা, এটারও মাঝখানে একটা কালো দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে, আর এতে অল্প অল্পই দিতে হবে কারণ ফুলে গিয়ে অনেকটাই বড় হয়ে যাবে। আর একই রকমভাবে এটাতেও আমি দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো একই রকমভাবে এটাতেও দিয়ে দিয়েছি। একটা কাঠি নিয়েছি, কাঠির সাহায্যে একটু ওপর দিক দিয়ে ডিজাইন করে দিচ্ছি, দেখো কেকটা যাতে সুন্দর লাগে দেখতে, তার জন্য। আছে এইটা আমি একরকম ডিজাইন করেছি আর এইটা একরকম ডিজাইন করেছি। তো চলো এবার এটাকে আমি জলের ভাপে বসিয়ে দেব। আগে থেকে আমি জল বসিয়ে রেখেছি গ্যাসে, জল ফুটছে। আর আজকে আমি বানাবো ইডলি মেকারে করে কেক, তো তাই আমি ইডলি মেকারে আগে থেকেই জল দিয়ে জলটা ফুটিয়ে নিচ্ছি। আর তারপর এই কেকের ব্যাটারটা দিয়ে বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর তোমাদেরকে দেখাবো, 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। 10-15 মিনিট হয়ে গেছে, চলো এবার তোমাদেরকে খুলে দেখাই যে জলের ভাপে কেকটা কেমন হয়েছে। ওয়াও, দারুণ হয়েছে, একদম ফেটে গেছে ফুলে। বন্ধুরা দেখো বেশ বড় বড় হয়ে গেছে, একদম ফুলে ফেপে গেছে। আর কি নরম তুলতুলা হয়েছে, সব মুখগুলা ফেটে গেছে, প্রত্যেকটার মুখ ফেটে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। বাবা হেঁটে গেছে একদম। চলো নামিয়ে নেই এবারে। নিচেরগুলো খুব সুন্দর হয়েছে, নিচেরগুলো একদম এর তলায় গিয়ে লেগে গেছে। একটু ঠান্ডা হোক। দুটোই খুব সুন্দর হয়েছে, দুটো দু কালারের, দেখতে খুবই ভালো লাগছে। কিন্তু প্রথমে আমি ইডলি মেকারে করে বসিয়েছিলাম, পরে তোমাদেরকে বাটিয়ে বসিয়ে দেখাচ্ছি। আর অবশ্যই তোমরা কিন্তু ভ্যানিলা এসেন্স দেবে। ভ্যানিলা এসেন্স আমি দিয়েছি, ওখানে আমার মানে ক্যামেরা কোনো মুহূর্তে তো স্কিপ হয়ে গেছে, বুঝতে পারছি না, তো তোমরা অবশ্যই ভ্যানিলা এসেন্স দেবে। তো চলো এগুলোও বসিয়ে দিচ্ছি। দেখো ওই ইডলি মেকারে জল দিয়েছি, জল দিয়ে স্ট্যান্ড দিয়ে দিয়েছি, স্ট্যান্ড দিয়ে ওই বাটিগুলোকে বসিয়ে দিচ্ছি। দেখো তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো, একই রকমভাবে 15 মিনিটের মতো রেখে দেবো। ওইদিকে বাটিয়ে যেটা বসে যেটা ঠান্ডা মানে হোক, আর যেগুলো আগে নামিয়ে নিয়েছি সেগুলোকে এবারে তোমাদেরকে বের করে দেখাবো। তো চলো একটা আইসক্রিমের কাঠি নিয়েছি, আর কাঠির সাহায্যে এগুলোকে বের করব। এত স্পঞ্জি হয়েছে, নরম তুলতুলে হয়েছে, কি বলবো, দেখে তোমরা বুঝতেই পারছো। কাঠির সাহায্যে এইভাবে তুলে নেব। তো দেখো কত সহজেই বেরিয়ে আসছে, দেখো কত সহজে উঠেও গেল। আর এই দেখো পিছনটাও দেখো, একদম নরম, একেবারে স্পঞ্জি, একদম নরম। এই দেখো হাত দিয়ে মুঠো করে ছেড়ে দিলে আবার এই দেখো বড় হয়ে যাচ্ছে। দেখলে কতটা মানে স্পঞ্জি হয়েছে এই কেকগুলো, আর একদম ফুলে ফেপে গেছে। তো চলো আমি সবগুলোকেই বের করে নিই এই আইসক্রিমের কাঠি দিয়ে। নরম হয়েছে মতো হয়ে গেছে। যেগুলো বাটিয়ে বসেছিলাম সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, চলো। দেখো ও মাগো কি সুন্দর হয়েছে, দারুণ দারুণ হয়েছে, দেখে মন ভরে যাচ্ছে একদম। এই দেখো একদম ফুলে ফেটে গেছে। নামিয়ে নিচ্ছি সব বাটিগুলোকে। বাটিগুলো একাশি হয়ে গেছিলো বলে কেকগুলোও একাশি একাশি হয়ে গেছে। ঠান্ডা হোক তারপর ডিমোল্ড করে দেখাবো। এবার দেখো কেকগুলো ঠান্ডা হয়ে গেছে, তোমাদেরকে আমি বের করে দেখাচ্ছি। এই দেখো বের করে নিলাম। আর এই বাটি কেকের পিছনে একটু আমি কাগজ দিয়েছিলাম। তো দেখো কেকগুলো একেবারে কেক, সত্যি জলের ভাপে যে এত সুন্দর কেক হয় আমি এই ফার্স্ট টাইম জলের ভাপে বানালাম। দেখো একদম মুড়ে দিচ্ছি, একদম আবার ঘুরে ফুলে যাচ্ছে। আর ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তোমাদেরকে তো চেক করে দেখাই না যে ভেতরটা কেকটা কেমন হয়েছে। তো দেখো কেকটার ভেতরটাও খুব সুন্দর আর স্পঞ্জি নরম তুলতুলে। দেখো ছেড়ে দেওয়ার পর আস্তে আস্তে একদম বড় হয়ে যাচ্ছে, আবার যেমন ছিল তেমন হয়ে গেছে। দেখো দেখছো তাহলে কত সহজেই মানে জলের ভাপে যে মানে এরকম কেক বানানো যায়, সত্যি ভাবা যায় না, মানে 5 মিনিটেই বানানো হয়ে যাবে। তো চলো আমি বাটির সবগুলোকেই বের করে নিই। আর তোমাদেরকে তো ভেঙে দেখালাম কতটা নরম হয়েছে। দেখো এগুলোকেও বের করে নিচ্ছি একই রকমভাবে। একদম দারুণ হয়েছে, মনটা একদম খুশি খুশি। এই দেখো এই দেখো নাড়ি দিলেই বেরিয়ে যাচ্ছে, নিজের থেকেই বেরিয়ে চলে আসছে। তো
তো এক বাটি ময়দা দিয়ে আমার কতগুলো বাটি কেক হয়েছে দেখো, তাও আবার জলের ভাপে। আর বেশিক্ষণ কিন্তু সময় যায় না, ঝটপট এটা বানানোও যায়। ভিডিওতে মানে দেখাচ্ছি বলে তো একটু সময় নিচ্ছে। তোমরা যদি চা বসিয়ে দিয়ে ঝটপট এটা বসিয়ে দাও, চা হতে হতে কিন্তু এটা হয়ে যাবে। আর বাড়িতে কেউ আসলে ঝটপট বানিয়ে দেওয়াও যাবে। তো আমার এই ঝটপট জলের ভাপে এই কেক রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, একটা লাইক করো। কেউ যদি বাড়িতে ট্রাই করে থাকো তোমাদের কেমন হলো আমাকে কমেন্ট বক্সে পরে জানাবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখাবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা।